অপসারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো যৌগের পাশাপাশি দুটি পরমাণু বা মূলক অপসারিত হয়ে অসম্পৃক্ত যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে অপসারণ বিক্রিয়াটি দেখে নিব। চলো আমরা একটি বিক্রিয়া লক্ষ্য করি। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড সেল। একটি বিক্রিয়া বলে লিখেছি, এই যৌগের নাম প্রোপাইল ক্লোরাইড এবং সেই সাথে যৌগ থাকবে আমাদের আরেকটি বিক্রিয়া বলবো পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এই ক্ষারটি হবে অ্যালকোহলীয় AlC। অ্যালকোহলে উৎপন্ন করে বিক্রিয়া অণু আছে, এই দুটি বিক্রিয়া অণু এরা বিক্রিয়া করার ফলে উৎপন্ন হবে অসম্পৃক্ত যৌগ বা হাইড্রোকার্বন। লক্ষ্য করো এখানে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এর পটাশিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস। এখন এই প্রোপাইল ক্লোরাইড এই যৌগের ক্লোরিন মৌল যে কার্বনে আছে ওই কার্বনে ক্লোরিন মৌল এবং পাশের কার্বনে H এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অপসারিত হবে। কিভাবে হবে? মনে করো এই পটাশিয়াম মৌল যে এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিনকে অপসারিত করবে। একইভাবে হাইড্রোক্সাইড এই আয়নটি এর পাশের কার্বনের CH2 থেকে একটা H মৌলকে অপসারিত করবে। কি উৎপন্ন করে দেখো পটাশিয়াম ক্লোরাইড, আর এই কার্বনের থেকে একটা H আর OH উৎপন্ন হবে H2O পানি। এখন পড়ে রয়েছে কি আমাদের দেখতে হবে। আমরা লক্ষ্য করি এখানে দেখো CH3 আমাদের আছে, এখানে CH3 এরপর দেখো এখানে আমাদের CH2 ছিল, বাট একটা H কে এই ক্ষারের OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে, তাহলে এখানে একটা H কি অপসারিত হয়েছে CH। এরপর লক্ষ্য করে দেখো এই কার্বন থেকে কি আমাদের একটা ClO অপসারিত হয়েছে, আর এখানে কি থাকবে CH2 বন্ড CH2। এখন যদি আমরা হিসাব করে দেখো এই যৌগে এখানে একটা বন্ড ফাঁকা রয়েছে, একটা বন্ড ফাঁকা রয়েছে, এই একটা ফাঁকা বন্ড তখন এখানে ডবল বন্ড হয়ে যাবে, অসম্পৃক্ত যৌগ উৎপন্ন করেছে। এবং এই যৌগের নাম হচ্ছে অ্যালকিন, এবং কোন অ্যালকিন? অ্যালকিন প্রোপিন। আর এখানে প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন উৎপন্ন করেছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করেছে। এজন্য এই বিক্রিয়াটিকে বলা হয় অপসারণ